আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মহান আশুরার এই মহান দিনে আপনাদেরকে সুস্বাগতম। চরশি হাবিরুন্নেসা হাফিজিয়া মাদ্রাসায় আপনাদের এবং আপনাদের পূর্বপুরুষদের শ্রমে ঘামে অর্থে গড়ে তোলা প্রতিষ্ঠান। দীর্ঘ বিরতির পরে প্রতিষ্ঠানের যে ক্ষয়ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিয়ে আবার আপনাদের সহযোগিতা নিয়ে নতুন করে পথ চলার কাজ চলছে। আপনারা প্রত্যক্ষ করছেন যে এখানে আমাদের পিছনে বাথরুমের 4টা বাথরুম একসাথে, সেগুলোর ব্যবহারের অসুবিধা ছিল, যেমন ভঙ্গুর ছিল তেমনি তার সিঁড়ি ছিল না। সিঁড়ির ব্যবস্থাপনা তৈরি হচ্ছে, ধাপ তৈরি হচ্ছে, এগুলো আপনারা লক্ষ্য করবেন। আপনাদের কাছে ইতিমধ্যে আমরা জানিয়েছিলাম যে মাদ্রাসার ঘরের কার্যক্রম চলছে, আপনারা তার আপডেট আজকে দেখতে পারবেন। এর সাথে আপনাদেরকে জানিয়েছিলাম যে আমাদের একটা যে পুরাতন ভবন আছে আল্লামার নিজ হাতে গড়া, সেই ভবনটি সম্পূর্ণ জরাজীর্ণ অবস্থায়, সেটার কার্যক্রম, সেটার সংস্কার কাজ শুরু হচ্ছে আজকে থেকেই। তার কাঠের খোঁজখবর, কাঠ ভাঙানোর কাজ ইত্যাদির কার্যক্রম শুরু হয়েছে। আর পরবর্তীতে কাঠ আর ক্রয়, টিন ক্রয়, ঘরের অন্যান্য কাজ, দরজা জানালা ইত্যাদি, এগুলো সম্পর্কে আমরা আরও একটা ভিডিও স্বতন্ত্রভাবে আপনাদেরকে দিব। আপনারা আজকে চলমান অবস্থান দৃশ্যটা আপডেট হিসাবে লক্ষ্য করবেন যে এখানে আমাদের যে জলাবদ্ধতা, বৃষ্টির পানির কারণে যেখানে ছাত্রছাত্রীদের চলাফেরা সমস্যা হচ্ছে, সেই বিষয়গুলো আপনারা লক্ষ্য করবেন। আপনারা আমার পিছনে লক্ষ্য করছেন। আজকে যদি শুরুতে আপনাদেরকে দেখাই যে এখানে আমাদের পুরাতন বাথরুম যেটা আছে সেটা এখনও কার্যকরী করা সম্ভব হয়নি, সেটার কার্যক্রম চালাতে হবে। ওখানে মহিলাদের জন্য মসজিদের সাথে বাথরুম করা ছিল, দেখতে পাচ্ছেন, সেই বাথরুমটাকে সংস্কার করতে হবে। আর ইতিমধ্যে ছাত্রছাত্রীদের জন্য যে বাথরুম 4টা একসাথে করা ছিল, সেই বাথরুমের সিঁড়ি না থাকার ফলে ব্যবহারের সম্পূর্ণ যেমন অনুপযোগী ছিল, টিনের চাল ছিল না। আপনারা লক্ষ্য করতে পারছেন যে টিনের চাল আমরা নতুন করে লাগিয়েছি। এখন দরজাগুলোর কাজ এটা এখনও সমাপন করা সম্ভব হয়নি। সিঁড়ির পরে আমরা দরজার কাজে হাত দেব ইনশাল্লাহ। এই দরজাগুলো ঠিক করতে হবে। এই বাথরুম যেটা 4টা একসাথে, এটা অনেক উঁচু করে তৈরি করা হয়েছে। দীর্ঘ সময় এটা ব্যবহার উপযোগিতার দিকে খেয়াল রেখে কার্যক্রম চালানো হয়েছে। সেজন্য আমরা এটাকে বিশেষভাবে হাতে নিয়েছি যাতে এটা দীর্ঘ সময় আমরা কাজ করতে পারি। এখানে 2টা প্রস্রাবখানা রয়েছে, এই 2টা সংস্কার প্রয়োজন। ওইখানেও 2টা বাথরুম রয়েছে, মহিলাদের বাথরুম রয়েছে, সেগুলো সংস্কার করে মহিলাদের এখানে জুমা, এরপরে ঈদ, আর সাথে আছে তারাবি সহ অন্যান্য সালাতে সমবেত হওয়ার বিষয়গুলো, সেগুলোর জন্য ওখানে বাথরুমগুলো সংস্কার করার প্রয়োজন। তো আমরা যদি বাথরুমের অন্য প্রান্তে দেখি, এখানে 2টা বাথরুম যেমন পূর্ব দিকে দরজা, আর 2টা বাথরুমের পশ্চিম দিকে দরজা আছে। এই যে পশ্চিম দিকের দরজাগুলোর সামনেও কাজ চলতেছে। এটাও ইনশাল্লাহ আজকে প্লাস্টার এবং তার গ্যারোডিনের কাজ সম্পন্ন হবে। এগুলোরও দরজার সংস্কার করতে হবে। ইতিমধ্যে আপনারা লক্ষ্য করছেন যে তালা লাগানোর জায়গাগুলো যেখানে হ্যাক্সবল থাকে, সেগুলো আমরা নতুন হ্যাক্সবল লাগিয়েছি। বাথরুমটা এখন ব্যবহারের উপযোগী হচ্ছে, আর একটু কাজ করলে আমরা ব্যবহারের উপযোগী করতে পারবো। আর এখানে আমরা আপনাদেরকে জানিয়েছি আমাদের শিক্ষকের যে একজন আবাসিক যিনি আছেন ইমাম সহকারে, তার এখানে আবাসন ব্যবস্থাপনা আপাতত এই রুমে দেওয়া হয়েছে। এটারও আপডেট আপনারা লক্ষ্য করছেন যে এগুলোর রং দিয়েছি আমরা, ভিতরের ইয়ের কাজ করেছি যেটাকে বলে আপনার ফ্লোর তৈরি করা, আর রান্নাঘর, এখানে রান্নার কার্যক্রম হয় সেটা আপনারা লক্ষ্য করছেন। আমাদেরকে শীঘ্রই বোর্ডিং তৈরি করতে হবে এবং স্বতন্ত্রভাবে রান্নার ঘর আলাদা করে তৈরি করতে হবে, এবং ছাত্রদের থাকার, তাদের এক কথায় আবাসন ব্যবস্থাপনার যা কিছু প্রয়োজন তা শীঘ্রই আমাদেরকে করতে হবে। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আপনাদের সহযোগিতা নিয়ে আমরা যেমন এই নতুন ভবন যেটা পরবর্তীতে করা হয়েছিল, সেই নতুন ভবনটার যতটুকু সংস্কার কাজ প্রয়োজন ছিল তার অধিকাংশ আমরা সম্পন্ন করতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ। এখন বারান্দার কাজটা বাকি রয়েছে, বারান্দাটা এখনও করা সম্ভব হয়নি। ইতিমধ্যেই আমরা ক্লাস করাচ্ছি এই ঘরগুলোতে আলহামদুলিল্লাহ। আমরা বৈদ্যুতিক লাইন দিয়ে আপনাদের সহযোগিতায় এখানে ফ্যান নিয়ে আমরা এখানে শিক্ষা কার্যক্রম চলতেছে। আপনারা রুমগুলো লক্ষ্য করছেন আগের অবস্থানের চেয়ে বর্তমান অবস্থা। এই যে আমাদের ফ্যান লাইট প্রত্যক্ষ করছেন, এগুলো আপনাদের দানেই সচল হয়েছে আলহামদুলিল্লাহ। এইভাবে ক্লাসের কার্যক্রম
রুমগুলোতে চলছে। আপনারা লক্ষ্য করছেন এই রুমের পরবর্তীতে আমরা যেমন আরও ফ্যানের বিষয়ে আমরা আপনাদেরকে জানিয়েছি যে আমাদের মিনিমাম এখন 16টা ফ্যান লাগবে। তো মোটামুটি যে কয়টা ফ্যান আমরা হাতে পেয়েছি সেগুলো দিয়ে আমরা শিক্ষা কার্যক্রম চালাচ্ছি। প্রচণ্ড গরম, আপনারা জানতেই পারতেছেন, এই গরমের মধ্যে বাচ্চাদের জন্য ব্যাপক কষ্ট হয়। তো এই অবস্থায় আমরা এই ফ্যানগুলো দিয়ে আপাতত কাজ চালাচ্ছি। আরও আমাদের ফ্যান লাগবে। বর্তমানে শুধু আমরা 4টা ফ্যান পেয়েছি, আরও আমাদের মিনিমাম 12টা ফ্যান প্রয়োজন হবে। তো আপনারা লক্ষ্য করছেন যে আমাদের এই রুমের মধ্যেও ফ্যান লাইট আমরা দিতে পেরেছি। আরও লাইট, আরও ফ্যান লাগবে। এখানে শিক্ষার জন্য ব্ল্যাকবোর্ড আছে রুমের সাথে অ্যাটাচ, সেই ব্ল্যাকবোর্ডের শিক্ষা কার্যক্রম চলতেছে। তো আপনারা লক্ষ্য করছেন আপনাদের সেই সহযোগিতার যে আউটপুট যেটা আমরা বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ। তো এরপরে সর্বশেষ যে 4র্থ নম্বর রুমটা, এই রুমটা একটু বড়। এই রুমের আমরা রঙের কাজের দিয়ে দিয়েছি, কন্ট্রাক্ট দিয়ে দিয়েছি। রঙের কাজ চলতেছে, ঘষা মাজার কাজ। এই রুমটার যেহেতু ব্যাপক ক্ষতিগ্রস্ত ছিল, আপনারা আগে যে সিন দেখেছেন সেখানে লক্ষ্য করেছেন যে এখানে দেয়াল ভাঙ্গা ছিল, দরজা ছিল না, জানালা ছিল না, এগুলো সব কিছু নতুন করে করতে হয়েছে। যার ফলে এটার কার্যক্রম একটু পিছিয়ে আছে। আমরা এখন এই কাজটা এগিয়ে নিব ইনশাআল্লাহ। রঙের কার্যক্রম এখানে শুরু হবে। এই রুমটাকে আমরা একটা অংশে যদি প্রয়োজন পড়ে তাহলে আমরা একটা অফিস কক্ষ করার জন্য চিন্তা করেছি, যে পার্টিশন দিয়ে একটা অফিস থাকলো। এই রুমটা বড়, এখানে ফ্যানের পরিমাণও অবশ্যই বেশি লাগবে, লাইটের পরিমাণও বেশি লাগবে, আপনারা লক্ষ্য করছেন। তো এখন আমাদের এই অবস্থানের মধ্যে বর্তমানে পাঠদান কার্যক্রম চলছে আলহামদুলিল্লাহ। কিন্তু সম্পূর্ণ আবাসন ব্যবস্থা যখন তৈরি করতে হবে তখন আমরা বুঝতে পারতেছি যে এই বিল্ডিংটাকে মূলত আবাসনের মধ্যেই নিয়ে চলে আসতে হবে। তো আবাসনের পরে যেগুলো আমাদের অনাবাসন ব্যবস্থাপনার মধ্যে শিক্ষাক্রম চলবে, অনাবাসিক যে ছাত্রছাত্রী যারা আসবে তাদের জন্য অবশ্যই এই যেটা আল্লামার নিজ হাতে গড়া পুরাতন ভবনটা, এই ভবনটাকেই ব্যবহার করতে হবে। এই ভবনটা সংস্কার করা ছাড়া আমাদের কোনো গত্যন্তর নাই। তো এখন এই ভবনটা সংস্কার করার অবস্থাটা আপনারা লক্ষ্যই করছেন, এখানে কোনো জানালা নাই, দরজা নাই, এবং ভিতরে যে টিনের চালা রয়েছে সেগুলো আপনাদেরকে আগেও দেখিয়েছি যে এখানে একদম মানে সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। টিন নষ্ট হয়েছে, কাঠ নষ্ট হয়েছে, আর তীর ধান্না নষ্ট হয়েছে। এগুলোকে বলতে গেলে একদম সম্পূর্ণটাই সংস্কার করে নিতে হবে। আমরা দেয়ালটা, ফ্লোরটা এটাকে ব্যবহার করতে পারবো। এটা একটা বিশাল প্রাপ্তি। তা নাহলে সম্পূর্ণ একটা বিল্ডিং করতে গেলে কী পরিমাণ ব্যয় হয় সেটা তো আপনাদের অজানা নয়। তো এখন আপাতত আমাদের হাতে যা আছে এগুলোকে সংস্কার করে নিয়ে আমরা চলাতে পারবো। অন্তত অনাবাসিক কার্যক্রমটা আমাদেরকেই এখানে করানো সহজ হবে, যেহেতু এই বিল্ডিংটা একটু নিচু আছে, আর সেই সাথে এর দরজা জানালা হয়তো একসাথে করে আমরা ফেলতে পারবো না। আল্লাহ তৌফিক দিলে হয়তো পর্যায়ক্রমে আপনাদের সহযোগিতা হবে। সেই কারণে এখন অন্তত টিনের চাল তৈরি হয়ে গেলে এরপরে আস্তে আস্তে দরজা জানালাগুলো সেট করে সেখানে পূর্ণরূপে প্রতিষ্ঠানের রূপ প্রাপ্তির সুযোগ এখানে হবে। তো আলহামদুলিল্লাহ আপনারা যা সহযোগিতা করেছেন এটা যথেষ্ট পরিমাণে কল্যাণবহ এবং কার্যকর হয়েছে, পরবর্তীতে হবে আল্লাহর মেহেরবানিতে। পিছন দিকে আমাদের এখানে পশ্চিম অংশে এখানে আমরা নতুন করে বৃক্ষরোপণ করেছি। আগের কিছু গাছ ছিল, পুরাতন গাছপালা, সেগুলো আমরা ক্রয় করে টোটাল প্রতিষ্ঠানের চারদিকে যত গাছ আমরা লাগিয়েছিলাম আলহামদুলিল্লাহ আমার সেই ব্যবস্থাপনায় পূর্ববর্তীতে আমি লাগিয়ে গিয়েছিলাম, সেটা প্রায় 1.5 লক্ষ টাকার গাছ আমরা বিক্রি করেছি। এখন নতুন করে আবার গাছ লাগিয়েছি। এখানে সেই বৃক্ষরোপণ কার্যক্রমের একটা অংশ আপনারা লক্ষ্য করে থাকবেন। আমরা যদি ক্যামেরাটা বাইরে দেখাই তাহলে দেখতে পাবো যে এখানে পিছনে যেমন বরাবর গাছ লাগানো হয়েছে। সামনের বিষয়টা আমরা লক্ষ্য করব যে সেখানেও গাছ লাগানো হয়েছে। আরও কিছু গাছ লাগানো হবে, ফল ফলাদির গাছ, ফুলের গাছ, শোভাবর্ধনকারী গাছ, ছাত্রদের একটা মনোমুগ্ধকর পরিবেশ তৈরি করার বিভিন্ন ধরনের গাছ উদ্ভিদ আমরা লাগানোর কার্যক্রম হাতে নিয়েছি। আপনারা এই সুবাদে যদি আমাদেরকে পরামর্শ দেন যে এই জাতীয় গাছপালা থাকা দরকার, তাহলে আমরা সেই জাতীয় গাছপালা লাগানোর জন্য চেষ্টা করব। ইতিমধ্যে আপনারা তো দেয়ালের বিষয়টা লক্ষ্য করেছেন যে আমাদের একটা সরকারি বরাদ্দের মাধ্যমে যুব সমাজের বিশেষ উদ্যোগ নিয়ে এখান থেকে আমরা একটা বিল্ডিংয়ের কী বলে আপনার যেটা দেয়ালের আমরা সুযোগ পেয়েছি। সেই প্রাপ্তির পরে আমাদের যে অংশটা এখনও বাকি আছে, কমপক্ষে সেটা আরও ধরেন যে 3 ভাগের 2 ভাগ এখনও বাকি রয়েছে। তো সেই অংশটা পূর্ণ করার জন্য
আমাদের উপস্থিত হাতে সেই বরাদ্দ অর্থ নেই বা কোনো অনুদান নেই। যদি অনুদান প্রাপ্ত হতাম তাহলে তো সহজ হতো। এখন অন্তত আমাদেরকে উপস্থিত এটার বিষয়ে চিন্তা করতে হচ্ছে যে দেয়াল ঘেরার বিষয়টা। তো এই বিষয়ে আপনারা সহযোগিতা করবেন। ইতিমধ্যেই আপনারা লক্ষ্য করেছেন যে আমরা জানিয়েছি যে এখানে জলাবদ্ধতার একটা বিশেষ সমস্যা আছে, যেটা মাটি কাটা ছাড়া এটার প্রতিবিধান করার সম্ভব নয়। তো এখানে আপনারা লক্ষ্য করছেন যে এই যে সামান্য বৃষ্টিপাতে এখানে পানি জমে গিয়েছে। এই পানি যেমন সমস্যা তৈরি হয়, মাঠের ভিতরেও কিছু পানি আপনারা লক্ষ্য করছেন যে এইখানে পানি জমছে। এই পানিগুলো নিষ্কাশনের প্রধান উপায় হলো এটাকে উঁচু করা, আর উঁচু করা ছাড়া কোনো বিকল্পও নাই। তো আপনাদেরকে আহ্বান জানাবো যে আপনারা আমাদের সাথে অংশ নেবেন, যাতে করে আমরা এই সমস্ত সমস্যাগুলো সমাধান করে আমরা চলতি বছরের এই 2-3 মাস থাকতেই আমরা ভর্তি কার্যক্রমটা সম্পূর্ণরূপে শুরু করে দিতে পারি, আবাসিক ছাত্রছাত্রী ভর্তি করতে পারি, এই বিষয়গুলোর কার্যক্রম আমরা চালাতে পারি। এই জন্য আমাদের পূর্ণ প্রস্তুতির বেগবান করা প্রয়োজন। তো আপনাদের কাছে আমি সেই দিকটা আহ্বান জানাচ্ছি। আর আপনার লক্ষ্য করেছেন যে এখানে যে একটা কূপ ছিল ইদারা, সেটার সংস্কারের কাজে আমাদের হাত দিতে হচ্ছে। এটা একটা বড় সাদকা জারিয়া। সেই সুদূর চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী থেকে 1978 সালে জাহান নূর বেগম এই দান করেছিলেন এই ইন্দিরাবাগ কূপটা। এই কূপটাকে সংস্কার করে সেই সাদকা জারিয়াটাকে আবার চালু করা, এটা আমাদের দায়িত্বের অন্তর্ভুক্ত রয়েছে। তো সেই ক্ষেত্রে আপনারা বিশেষটা খেয়াল রাখবেন। আর মসজিদের বিষয়টা তো আপনাদেরকে বলেছি যে মসজিদের যে কার্যক্রম থাকে সেটাতে আসলে বড় বড় মসজিদগুলো হিফজখানার এমনকি কিতাবখানার একটা বড় ভূমিকা রাখতে পারে। ছাত্রদের যেমন সালাত আদায়ের বিশেষ ব্যবস্থাপনাটা সম্পন্ন হয়, তেমনিভাবে সেইখানে তাদের পাঠ কার্যক্রমও সহজ হয়। তো মসজিদটা সংস্কার করা, বড় করা, এটাও আপনাদের কাছে আমি আহ্বান জানিয়েছি। ইতিমধ্যে মসজিদটার আশু সংস্কার জরুরি হয়েছে, যে তার ছাদের একটা জল ছাদ তৈরি করা, তার এই দেয়ালে বা বিভিন্ন অংশের মধ্যে যে সমস্ত ফাটল ক্র্যাক রয়েছে, তারপরে যে সমস্ত শ্যাওলা রয়েছে, এগুলিকে পরিষ্কার করে এটা চুনকাজ করা, এটার একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। তো আপনারা সহযোগিতা করুন, পাশে থাকুন, এটা আপনাদের বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। আমাদের পরামর্শ দিন, গাইডলাইন দিন এবং বিভিন্ন সহযোগিতার মাধ্যমে আপনারা এগিয়ে আসুন। বিশেষ করে আর্থিক সহযোগিতা এখন প্রয়োজন ব্যাপকভাবে, যেহেতু আমাদের ঘরদোর সংস্কার করা, মাঠ সংস্কার করা, মসজিদ সংস্কার করা ইত্যাদি সংস্কার একটা বড় গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। আপনারা সবাই সহযোগিতা করুন। আপনারা লক্ষ্য করছেন যে আমরা উদ্ভিদ লাগানো, বৃক্ষরোপণের কার্যক্রম আমরা চালিয়েছি। এখানে যেমন পার্শ্ববর্তী প্রান্তীয় অঞ্চলগুলোতে গাছ লাগানো হয়েছে, এই দিক দিয়ে পূর্ব পাশে রাস্তা সংলগ্নভাবে, তেমনিভাবে দক্ষিণ অংশেও লাগানো হয়েছে এবং সামনের দিক দিয়ে আরেকটা অংশ আমরা লাগাবো, বিশেষ করে ইনশাআল্লাহ, যেখানে ফলফলাদির গাছ থাকতে পারে, সেখানে ফুলের গাছ থাকতে পারে। তো আপনাদের প্রয়োজনীয় সহযোগিতা এবং পরামর্শ আমরা আশা করছি। তো আজকে আর আমি ভিডিও দীর্ঘ করছি না, আপনাদেরকে আমি বিশেষভাবে আহ্বান করছি যে আপনারা আমাদের সাথে অংশগ্রহণ করুন এই সদকা জারিয়ার কাজে। আপনাদের পূর্বপুরুষদের রেখে যাওয়া এই সদকা জারিয়াকে অব্যাহত রাখুন। আপনাদের প্রাণপুরুষ, আপনাদের মহাব্বতের ব্যক্তিত্ব আল্লামা আবদুল্লাহ ইবনে ফজল রাহিমাহুল্লাহ আনহুর গড়ে যাওয়া এই প্রতিষ্ঠানকে পূর্ণ দমে, এমনকি আরও উন্নততরভাবে একটা বিশ্ববিদ্যালয় পর্যন্ত পরিণত করার বিষয়ে আপনাদের সার্বিক সহযোগিতা আমি আশা করছি। যে অঙ্গনে আছেন, যে অবস্থানে আছেন, সে অবস্থান থেকে আপনারা সহযোগিতা করবেন। আর বিশেষ করে সবাই তো মনেই আছে ইনশাআল্লাহ যে আজকে আশুরার যে রোজা, বিশেষ করে বাংলাদেশে যদিও আজকে 9 তারিখ, সৌদি আরবে 10 তারিখ, আমাদের আগামীকাল বাংলাদেশ সময় অনুসারে আশুরা। তো আমরা হয়তো অনেকেই আজকে রোজা রেখেছি, 9-10 মিলিয়ে রাখার পরিকল্পনা করেছি। আর যারা এখনও পরিকল্পনা করিনি তারা অবশ্যই 10-11 অর্থাৎ আগামীকাল এবং আগামী পরশু রোজা রেখে সেই পূর্ণ 1 বছরের গুনাহ মাফের একটা বিরাট সুযোগ গ্রহণ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। সকলকে সাধুবাদ জানিয়ে, ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে, জাযাকাল্লাহ খায়ের জানিয়ে শেষ করছি এবং সকলকে সহযোগিতার জন্য আহ্বান জানাচ্ছি, পরামর্শ কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।